وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها واستغفروه وتوبوا إليه إن ربي قريب مجيب সূরা হুদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ পাকের জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের প্রতি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাল হামদি ওয়ান নাত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ও শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের একজন জালিলুল কদর পয়গম্বর, যিনি সামুদ জাতির নিকটে প্রেরিত হয়েছিলেন। এই সামুদ জাতি আদ জাতি ধ্বংস হওয়ার প্রায় 500 বছর পরে এই সামুদ জাতির নিকটে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। তার মানে পুরো হুদ নবীর পরে তিনি এসেছিলেন প্রায় 500 বছরের ব্যবধানে। 500 বছরে কোনো পয়গম্বর আল্লাহ পাঠান নাই। এই 500 বছর পরে সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির নিকটে পয়গম্বর হিসেবে পাঠিয়েছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন, এটি ছিল একটা আরবের বংশীয় একটা গোত্রের নাম, আরবীয় একটি বংশীয় নাম। তারা সামুদ জাতি নামে পরিচিতি লাভ করেছিল। তারা আরবি ছিলেন। তারা বসবাস করত হলো হিজির এলাকায়। হিজির এলাকা মানে হলো আমরা বর্তমানে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে জর্ডান যে এলাকাটা আছে, এই জর্ডান যে বর্ডার, এই বর্ডার পর্যন্ত, এই সৌদি আরবের উত্তর দিক থেকে বর্ডার পর্যন্ত এই জায়গাটাই হলো হিজির এলাকা। এই এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতিকে বসবাসের আবাসন দিয়েছিলেন। এই এরিয়াটাকে হিজির এলাকাও এখনও বলা হয় এবং ইতিহাসের পাতায় এই এলাকাটাকে নাম দেওয়া হয়েছে মাদায়েনে সালেহ। তার মানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর। এই কথা বলে এইভাবে ইতিহাসে এটাকে জায়গা দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন জাতির কাছে প্রেরণ করেছিলেন এ সম্পর্কে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইলা সামুদা আখাহুম হুদা ওয়াইদা সামুদা আখাহুম সালেহা। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির নিকটে তাদের মধ্য থেকে তাদেরই ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি প্রেরণ করেছিলেন। তাহলে এই বিষয়টা আমরা স্পষ্ট হলাম যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হয়েছিল যে জাতির নিকটে, ওই গোষ্ঠীর নাম ছিল সামুদ জাতি, সামুদ গোষ্ঠী। এবং তারা যে এই সামুদ জাতি যে সালেহ নবীকে অস্বীকার করেছিল, তার উজ্জ্বল প্রমাণ সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন।
নিশ্চয় অস্বীকার করেছে হিজিরের অধিবাসীরা, অর্থাৎ মাদাইনে সালেহ যারা বসবাস করত, এই সমস্ত লোকেরা তারা আমার প্রেরিত রসুলকে তারা মিথ্যারোপ করেছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তারা অবাধ্যতা করেছিল এবং তারা সীমালঙ্ঘন করেছিল। সামুদ জাতির একটা বৈশিষ্ট্য ছিল, তারা পাথরকে খোদাই করে তারা সুন্দর আবাসন তৈরি করতে পারত। বলেন সুবহানাল্লাহ। পাথরকে খোদাই করত, তারা পাথরকে খচিত করে সুন্দর সুন্দর আবাসন তৈরি করত। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, ইদ জাআলাকুম খুলাফাউ, যখন আল্লাহ তোমাদেরকে প্রতিনিধিত্ব দিলেন, অর্থাৎ খলিফা হিসেবে দুনিয়াতে পাঠালেন। তারপরে মিন বাদে আদেন, আদ জাতির পরে, আদ সম্প্রদায়ের পরে তোমাদেরকে যে আল্লাহ প্রেরণ করেছেন, জমিনে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো। ওয়াবাওয়াকুম ফিল আরদ, আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে স্থায়ী করেছেন। এরপরে ওয়াতানহিতুনা মিন সুহুলিহা, তোমরা অচিরেই তোমরা দ্রুত গতিতে কি করো, তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা সহজেই পাথর কেটে কেটে তোমরা আবাসন তৈরি করতে পারতে। শুধু তাই নয়, ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা, এবং পাথর যেই পাহাড়ে থাকে, এই পাহাড়কে কেটে তোমরা প্রাসাদ এবং বাড়ি নির্মাণ করতে। তাহলে পাথর কেটে আবাসন তৈরি করা এবং পাহাড় কেটে বাড়ি নির্মাণ করা, এই বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন এই সামুদ জাতিকে। বলে সুবহানাল্লাহ। তারা এত সুন্দর করে কারুকার্য করে বাড়িঘর তৈরি করত, পাহাড়ের পাদদেশে পাথরের মধ্যে খোদাই করে, যা অনেক নজর কাড়ত এবং অন্যরা দেখে এটা অনেক চমকপ্রদ হতো। তারা আশ্চর্য হয়ে যেত তাদের ঘরবাড়ি দেখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেছেন, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আল্লাহ পাক বলছেন ওই সামুদ জাতি যারা জাবুস সাখরা বিল ওয়াদ, তারা উপত্যকার মধ্যে তারা পাহাড় অর্থাৎ পাথরকে খোদাই করে তারা আবাসন তৈরি করত। এ প্রসঙ্গে বিভিন্ন জায়গাতে আলোচনা আছে, তারা যে পাথর এবং পাহাড়ে সুন্দর প্রাসাদ নির্মাণ করতে পারত, এটা নিশ্চিত এবং এতে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন সূরা নামলের মধ্যে, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন, ওই শহরে মদিনাতে তখন 9টা লোক ছিল, খুব দুষ্ট প্রকৃতির। তারা সব সময় তাদের একটা বদভ্যাস ছিল, তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুৎসা রটাত। মানে তাদের কাজই একটা, তারা সালেহ পয়গম্বরের ব্যাপারে তারা মাদাইনে, তারা মদিনার মধ্যে তারা কুৎসা রটাবে, তাদের নামে দুর্নাম ছড়াবে। এটা ছিল ওই 9 জনের কাজ। ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করত, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করত। ওয়ালা ইউসলিহুন, তারা মীমাংসায় নিয়ে আসতে পারত না। এই যে একটা কথা আল্লাহ বললেন, দেখবেন পুরো ঘটনা জুড়ে তার জীবনের সাথে এই শয়তান 9 জনের হিস্টোরি ওতপ্রোতভাবে জড়িত। এই যে 9টা শয়তান, এই 9 জন শয়তানই পুরো মাদাইনটা নষ্ট করে ফেলেছে এবং এই 9 জন শয়তানের জন্যই পুরো মাদাইনকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন। বলেন নাউজুবিল্লাহ। একটা সমাজে যখন একটা কুকুর থাকে, যেই কুকুর পাগল, তখন 10টা কুকুরকে কিন্তু একটা কুকুরই নষ্ট করে। ঠিক একটা সমাজে 10 জন মানুষ ভালো, একজন শয়তান থাকলে এই শয়তানই 9 জনকে খারাপ করে ফেলবে। এটাই বাস্তব। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে লেগেছিল 9 জন। এই 9 জনের মধ্যে একজনও সালেহ নবীর ভালো চাইতো না। তারা চাইতো যে কেমনে কোনভাবে তাকে আমরা অপদস্থ করতে পারি, তাকে একটা হত্যার পায়তারা করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মা ও বোনেরা, নবীরা যেহেতু শয়তানের চক্রান্ত থেকে নিষ্কৃতি পায় নাই, তাহলে আপনি একজন ভালো মানুষ হয়ে, আপনি হাজি হয়ে, আপনি গাজী হয়ে, আপনি ইমাম হয়ে, আপনি মুফতি হয়ে শয়তানদের থেকে নিরাপদে থাকবেন, এই আশা ভুল। নবীরাই মানুষের মন জোগাতে পারে নাই, আমরা একা হয়ে 10 জনের মন কেমনে জোগাবো? এটা কি সম্ভব? সম্ভব নয়। নবীরাই কিন্তু পারে নাই। নবীরাই তাদের কাছে এত ভালো কাজ করেও তাদের কাছে খারাপ। আর আমরা তো মানুষ হয়ে কোনোদিন মানুষের মন জোগাতে পারবো না।
আপনার পেছনে লেগেই থাকবে। দেখবেন যারা সুদ খায় তাদের কোনো সমালোচনা নেই, যারা ডাকাতি করে ওদের কোনো সমালোচনা সমাজের কোনো অধিপতিরা করে না, সমাজের নেতারা করে না। যারা ডাকাতি করে, চুরি করে, বাটপারি করে, লুচ্ছামি করে, ওদের কোনো কি নেই, সমাজের কোনো বিচারের কথা, কোনো সমালোচনা দোকানপাটেও হয় না, কোনো জায়গাতেও হয় না। দেখবেন সমালোচনা হচ্ছে ইমামের নামে, সমালোচনা হচ্ছে একজন হাজির নামে, সমালোচনা হচ্ছে একজন বড় ভালো মানের ব্যবসায়িকের নামে। যত সমালোচনা দেখবেন ভালো মানুষের পেছনে লেগে থাকে এক শ্রেণীর লোক। তাদের মনের জ্বালা হলো এগুলো না করলে তারা অন্তরে তৃপ্তি পায় না। যেটা ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 9 জন ব্যক্তি, যারা অনর্গল দিন রাত 24 ঘন্টা তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে লেগেই থাকতো। বলেন নাউজুবিল্লাহ। এই কাজটা যারা করলো, এই কাজটা যারা করেছে, শুধু কি তারাই ধ্বংস হয়েছে নাকি পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন? পুরো জাতিকে। আপনি যদি একজনের মান সম্মান নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে একটা চায়ের দোকানে, একটা টিভির সামনে, আপনি চুপ করে সম্মতি দিচ্ছেন, মনে রাখবেন সে গীবত করে যে পাপ কামাচ্ছে আপনার সেম একই পাপ, কোনো সন্দেহ নেই। এই জন্য বিশ্বনবী বলেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি, যে ব্যক্তির কোনো সম্মান নিয়ে কোনো ভুলণ্ঠিত করার কোনো পায়তারা করা হয়, সেখানে যদি কর্তৃপক্ষ কেউ সেটা বিরোধিতা করে, সেটা যদি বাধা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারও সমস্ত ত্রুটি মাফ করে দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে তার চেহারা রক্ষা করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলছিলাম, এই 9 জন ব্যক্তি শুরু করে দিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করা। তারা একদিন নয়, 2 দিন নয়, তারা যতদিন বেঁচে ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শত্রুতা শুরু করলো তো করলোই, আর থামলো না। কিন্তু পরিণাম কি হয়েছে? পরিণাম শেষ পর্যন্ত তারাও ধ্বংস হয়েছে, সেই সামুদ জাতিকেও আল্লাহ ধ্বংস করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে নিয়ে এভাবে হুঁশিয়ারি দিয়েছেন। তার মধ্যে এবার আমরা জানব যে তিনি কি দাওয়াত দিলেন, যে দাওয়াতের কারণে তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত অপমান, তার পেছনে এত শত্রুতা শুরু করলো। আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা শুআরার মধ্যে বলেছেন এবং আরও অন্যান্য জায়গায় বলেছেন। আল্লাহ পাক বলেছেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির নিকটে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। করার পরে তিনি তাদের কাছে গিয়ে কি বললেন, কি বলে দাওয়াত দিলেন? প্রথম দাওয়াত ছিল সেই দাওয়াত যেই দাওয়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, যেই দাওয়াত তার আগের ভাই হুদ নবী দিয়েছিলেন, যেই দাওয়াত তার আগে ইদ্রিস নবী দিয়েছিল, যেই দাওয়াত তার আগে নূহ পয়গম্বর দিয়েছিল। সেই দাওয়াতটা হলো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আমার ইবাদতের দরকার নাই। আমি ইবাদত করতে বলতেছি আল্লাহর, আমার ইবাদত করার দরকার নাই। আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। বলেন, সকল নবী এই দাওয়াত দিয়েছেন নাকি দেন নাই? সবাই এই দাওয়াতই দিয়েছিলেন, প্রত্যেকটা নবী, যে ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নাই। এরপরে আল্লাহ বলছেন, শোনো, হুয়া আনশাকুম মিনাল আরদি, যে আল্লাহ জমিন থেকে তোমাদেরকে বাছাই করেছেন, সৃষ্টি করেছেন। এরপরে ওয়াস্তা'মারাকুম ফিহা, এই জমিনের মধ্যেই তোমাদের জন্য আবাদের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, এত কিছু তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। ওয়াস্তাগফিরু, তোমরা সকলেই যে অন্যায় করেছো এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াতুবু ইলাইহি, তার কাছে তাওবা করো। ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার রব যিনি তিনি অতি নিকটে আছেন এবং সবার দোয়াই তিনি কবুল করে থাকেন। বলি সুবহানাল্লাহ। হে আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এরপরে তোমাদেরকে তিনি সুন্দর করে সৃষ্টি করেছেন, তোমাদেরকে জমিনে আবাসন তৈরি করে দিয়েছেন। সাথে সাথেই তোমরা অতএব তোমাদের পাপের জন্য ক্ষমা চাও এবং আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ অতি নিকটে এবং তোমাদের তওবা তিনি কবুল করবেন। কে বললেন?
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে দাওয়াত দিলেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালেহ, যখন তাদের সালেহ ভাই তখন তাদেরকে বলল, আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? তখন তারা বলল, ইন্নী লাকুম রাসূলুন আমিন, তোমাদের কাছে আমি একজন বিশ্বস্ত রসুল, বিশ্বস্ত প্রেরিত দূত, তোমরা আমাকে বিশ্বাস করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আমাকে অনুসরণ করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি তোমাদেরকে বলি না যে আমাকে এত অর্থ দিতে হবে, আমি কিছু চাই না, একমাত্র আল্লাহকে ভয় করো, আল্লাহকে মেনে চলো, আমার অনুসরণ করো। মনে রেখো, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি বিনিময় তো আল্লাহর কাছ থেকে নেব। আতুতরাকুনা ফিহা হাহুনা হামিন, তোমরা যে এখানে আমিনিন, তোমরা যে এখানে নিরাপদে আসো, মনে করো না যে তোমাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হবে। তোমরা এত নিরাপদে বসবাস করো, মনে করো না এত নিয়ামত দেওয়ার পরে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। এর জবাব দিতে হবে তোমাদেরকে। ফি জান্নাতে ওয়া উয়ুন, তোমাদেরকে অনেক বাগ বাগিচা দিয়েছেন, তোমাদেরকে ঝর্ণা দিয়েছেন। ওয়া যুরউইন, তোমাদেরকে শস্য আবাদ করার মতো জায়গা দিয়েছেন। ওয়া নাখলিন, এবং খেজুরের বাগান দিয়েছেন। তলউহা নাযিদ, তলউহা হাদিম, যার ফলগুলো অনেক পোক্তা, অনেক পরিপক্ক, এমন খেজুরের বৃক্ষ তোমাদেরকে দিয়েছেন। ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, এবং অনেক পাহাড় কেটে তোমরা আনন্দ উল্লাসে তোমরা ঘর বাড়ি নির্মাণ করতেছো। এত কিছু পরেও, এত কিছু নিয়ামত পেয়েও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? এভাবে কে বললেন? সালেহ নবী তার কওমকে বললেন। অনেকগুলো নিয়ামতের কথা তিনি তার জাতিকে স্মরণ করিয়ে দিলেন। এরপরে এবার তাদের যে জবাব আসলো, জবাবে তারা বলেছিল, প্রথম যখন তারা শুনলো সে আল্লাহর দাওয়াত দিচ্ছে, আল্লাহর দিকে আমাদেরকে ডাকলো, এর এই কথাগুলোর উত্তরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জবাব দিল কি? তারা জবাব দিল হলো, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা, হে সালেহ, তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল, তুমি এগুলো কি শুরু করলা? বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা প্রথম কি আসলো? যে তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল, তুমি এগুলো কি শুরু করলা? আগে আমরা যেভাবে ইবাদত করে আসতেছি এইভাবেই চলি, তুমি অযথা এগুলো ভেজাল লাগাইও না, এইভাবে আমাদের দরকার নেই, আমরা যেমনি আছি এমনি থেকে আগে যেরকম মূর্তি পূজা করছি ওইভাবেই করি। তোমাকে নিয়ে অনেক আশা আমাদের, তুমিও আমাদের একজন বড় পুরোহিত হবে, তুমিও আমাদের সাথে বড় একজন মূর্তি পূজক হবে, কিন্তু এগুলো তুমি কি শুরু করলে? অনেক আশা ছিল, আশা তুমি নষ্ট করে দিলে। দেখেন, এই কথা বলার পরে তারা আরো বলছে যে শোনো, আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, তুমি কি ওই ইলাহ থেকে আমাদেরকে নিষেধ করতে আসছো যে ইলাহের গুলোর ইবাদত করতো আমাদের বাপদাদা? তো আমাদের বাপদাদা যেগুলোর ইবাদত করতো সেগুলো থেকে তুমি নিষেধ করতেছো কেন? এগুলো তো তোমার কাছে আমরা আশা করি নাই। এরপরে তারা আরো বলছে যে ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, নিশ্চয় আমরা সন্দেহ করি, তুমি যেদিকে ডাকতেছো এগুলো আমাদের বিশ্বাস হয় না, আমরা এগুলো সন্দেহ করি, আমরা এগুলো একদম ভালো পাই না, এগুলোর দরকার নাই। শোনো, এবারে ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, শেষ পর্যন্ত তারা বলল যে তুমি আসলেই একজন জাদুকর, তুমি জাদু দিয়ে মানুষকে কাবু করতে পারো, এগুলো আর আমাদের সামনে বলো না। তো এক কাজ করো, তোমরা যদি একজন সত্য নবী হয়ে থাকো তাহলে আমরা একটা দাবি করতে চাই। দেখেন কি দাবি করে বসলো তারা। তাদের দাবিটা হলো, তারা বলছে যে হে সালেহ, তুমি এই যে আমরা পাহাড় বেষ্টিত আমাদের এলাকা, আমরা যে হিজর এলাকায় থাকি, পাহাড় দিয়ে ভরপুর, আমরা তোমার কাছে বলতে চাই এই পাহাড়ের ভিতর থেকে একটা উট বের করতে হবে। সুবহানাল্লাহ, কি বললো তারা? পাহাড়ের মধ্য থেকে একটা উট বের করতে হবে, এবং শুধু উট নয়, এই উট বের করে সাথে সাথে উটের বাচ্চা হতে হবে, এবং সাথে সাথে উটের বাচ্চা হওয়ার পরে আমরা উটের বাছুর দিয়ে আমরা দুধ দহন করে আমরা খাবো, তারপরে তোমাকে বিশ্বাস করবো তুমি আল্লাহর রাসূল। চিন্তা করেছেন? আরে ভাই, আমরা যারা মুসলমান, আমরা ইসলামের দাওয়াত দিতে গিয়ে এইরকম পরীক্ষার সম্মুখীন কেউ হয়েছি? হই নাই। এরপরেও আমাদেরই পাওয়ার বেশি, আমাদেরই কথা বেশি, যে আমরাই জানি সর্বসর্বা, আমরাই সব কিছু, আমরা যে ইসলামটা পেয়েছি রেডিমেড আকারে, এই জন্য আমাদের কোনো ইতিহাস মনে থাকে না। তো এই যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন যারা এই প্রশ্ন করলো, বলেন তো এটা কি সালেহ নবীর দ্বারা নিজের ব্যক্তিগতভাবে একটা উট বের করা কি আদৌ সম্ভব? সম্ভব ছিল না, যদি না আল্লাহ এটা সাহায্য না করেন। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে কায়মন বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বসলেন, আল্লাহ আমার কওম তো একটা আবদার করে বসলো, আল্লাহ আমি যে নবী, আমি যে রাসূল, এর প্রমাণ যদি তুমি করাতে চাও এটা তুমি দিয়ে দেখাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করে বললেন, শোনো সালেম, আমি পাহাড় থেকে উট বের করব, কিন্তু মনে রেখো তারা যদি এবারও তোমাকে অস্বীকার করে, তুমি তো আগে দাওয়াত দিয়েছো মানে নাই, সত্য কথা বলেছো, তারা স্বীকার করে নাই, কিন্তু উট পাওয়ার পরেও যদি তারা অস্বীকার করে তাহলে কিন্তু আমি তাদেরকে আর ছাড়ব না, আমি তাদেরকে ধ্বংস করে দেব। যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই কথা বললেন, আল্লাহর কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আগে বের করেন, দেখা যাক পরে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। সাথে সাথে তিনি পাহাড়ের দিকে তাকালেন, কিছুক্ষণের মধ্যেই পাহাড় একটা বড় ঝাঁকানি দিল, এমন একটা কাঁপুনি দিল, কাঁপুনি দেওয়ার সাথে সাথেই পাহাড়টা দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হওয়ার সাথে সাথেই পাহাড়ের ভেতর থেকে একটা উট বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। যখনই উটটা বের হয়ে আসলো, উটটা বের হয়ে আসার সাথে সাথে বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার সাথে সাথেই বাচ্চা দুধে ওলানে মুখ দিল। ওলানে মুখ দেওয়ার সাথে সাথেই বাচ্চার যখন ওলানে মুখ দিল, সাথে সাথে ওলানে দুধ আসা শুরু হয়ে গেল। ওই সমস্ত হিজরের এলাকার সমস্ত লোকেরা উঠে দুধ দহন করলো, তারা তৃপ্তি সহকারে পেট ভরে দুধ পান করলো। পান করার পরে এবার বলছে, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, হে সালেহ, তুমি তো আমাদের মতো একজন মানুষ, অবশ্যই তুমি জাদু করেছো। জাদু না করলে পাহাড় থেকে, এই পাহাড় থেকে, বিশাল পাহাড় থেকে এরকম একটা উট বের করা সম্ভব নয়। শোনো হে সালেহ, ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, হে সালেহ আরেকটা নিদর্শন দেখাও। উটটা আমরা দেখেই বিশ্বাস করব না, আরেকটা নিদর্শন আমরা দেখতে চাই, ওই নিদর্শন না দেখা পর্যন্ত তোমাকে আমরা বিশ্বাস করলাম না। বলেন কি বলবেন? এই অবাধ্য জাতি, এই সীমালঙ্ঘনকারী জাতিকে আল্লাহ, আপনাদের কি মনে হয় আল্লাহকে আবার হেদায়েত দিবেন? দিবেন না, কারণ তারাই হেদায়েত চাচ্ছেন না, তারা বারবার লঙ্ঘন করতেছে। যখন এই কথা বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে, দেখো হাযিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহর উট। এই উটের একটা বৈশিষ্ট্য ছিল, যখন যেই কূপে একবার মুখ লাগাতো, ওই কূপের পানি শেষ করে দিত। বলেন সুবহানাল্লাহ। বিশাল আকারের উট, এবং মনে মনে টনে টনে পানি সে তার পেটে নিতে পারত। সুবহানাল্লাহ। তো তখন এই উটটা যখন জমিনে বিচরণ করা শুরু করলো, তখন তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, এসে বলল, উট তো সব পানি খেয়ে ফেলতেছে, তো এই উট দিয়ে তো আমাদের আরো বিপদ তৈরি করলে তুমি, আমরা তো আর পানি পাবো না। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, দেখো খবরদার, এটা একটা আল্লাহর নিদর্শন, তোমরা তাকে ছেড়ে দাও, তাকে বিচরণ করতে দাও। তো এর মধ্যে কিন্তু তোমাদের জন্য নিদর্শন আছে, খবরদার ওয়ালা তামাসসুহা বিসু, তাকে কোনো অনিষ্ট দিয়ে তোমরা আক্রমণ করো না, এই উটকে তোমরা কখনোই আঘাত করো না, যদি করো তাহলে শুনে রেখো ফায়াখুযাকুম আযাবুন করিম, দ্রুত তোমাদেরকে শাস্তি ধরে বসবে, আল্লাহ আযাব দিয়ে, গজব দিয়ে তোমাদের ধ্বংস করে দেবে। এই কথা বলার পরে তখন তারা বলল যে, ঠিক আছে, তাহলে একটা নিদর্শন, একটা সিস্টেম তুমি তৈরি করে দাও, যে উট কোথায় পানি পান করবে আর আমরা কোথায় পানি পান করব। সে কথা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ বলেছেন যে, তাদের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দাও, এ সালেহ, ওই কূপে যেদিন তারা পানি নেবে সেদিন উট পান করবে না পানি, আর যেদিন উট পান করবে সেদিন তারা পান করবে না। এভাবে ফয়সালা করে দেওয়া হলো। এবং তারা বললো যে, তুমি যাই বলো, আমরা আসলেই এই ঘটনা ঘটার পরে যখন দেখলো যে অনেকেই ঈমান আনলো, এই 9টা লোক তারা ঈমান আনলো না, এবং তারা স্পষ্ট বলল যে, তোমরা যখন আমাদের আগে ঈমান আনলে, এবার তোমাদেরকে আমরা শাস্তি দেখাবো। সাথে সাথে সালেহ নবীকে বললো যে, তুমি আসলেই জাদুকর, জাদু না করলে তুমি এরকম একটা কেমনে সিদ্ধান্ত নিলে, এমন একটা উট তুমি বের করলে। এবার তারা সিদ্ধান্ত নিলে এই উটটাকে আগে মেরে ফেলবে। কি সিদ্ধান্ত নিল? উটটাকে তারা মেরে ফেলবে। এই জন্য সূরা শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযিম বাআসা
أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। তারা ওই 9 জনের মধ্য থেকে একজনকে পাঠালো, পাঠায় তারা বলল, হে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই উটকে আমরা হত্যা করে ফেলবো, আল্লাহর উটকে আমরা মেরে ফেলবো। এই উট কেন পানি পান করে? আমাদেরকে পানি পান করতে দেয় না। ফাকাজ্জাবুহু ফাকারুহা, আল্লাহ বললেন তারা উটকে অস্বীকার করলো, তারা উটকে আঘাত করলো, তারা উটের গায়ে তারা সীমা লঙ্ঘন করলো, উটের সাথে তারা বিরুদ্ধাচরণ শুরু করে দিল। তার মানে উটকে তারা মেরে ফেললো। এরপরে ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, আল্লাহ তাদের উপরে গজব দিলেন। এখন গজবটা কি দিলেন? এর আগে যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিদর্শন আল্লাহর পক্ষ থেকে তিনি পেলেন, যখন উটকে মেরে ফেললো, এবার তারা চেষ্টা করলো যে কাজ করে উটকে তো আমরা শেষ করে দিলাম, এখন তো সলেহকে যত আমরা আটকাতে পারতেছি না, এখন সলেহকে একটু সাইজ করতে হবে। ওই 9 জন এবার সালেহ নবীকে তারা হত্যা করার পায়তারা করলো। তারা বলল যে আমরা বলবো যে আমরা এখানে ছিলাম না, কে যেন সালেহকে হত্যা করেছে। যখন তারা হত্যার পায়তারা করলো, তখন আল্লাহ সালেহ নবীকে ওহী করলেন, হে সালেহ, তুমি এই এলাকা ছেড়ে, এই হিজর এলাকা ছেড়ে এই রাত্রের জন্য তুমি একটু অন্য জায়গায় যাও। বলেন সুবহানাল্লাহ। রক্ষা করেন কে? আল্লাহ রক্ষা করেন। যারা আল্লাহর কাজ করেন তাদের রিজিকের ব্যবস্থা, তাদের সুন্দর চলাফেরার ব্যবস্থা এটা আল্লাহই করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো বা অনেকে মনে করি যে আমার রিজিক এখানেই মনে হয়, বা আমি যে কাজ করি রিজিকটা মনে হয় এখানেই। সারা দুনিয়াতে আল্লাহ রিজিকের আপনার ব্যবস্থা করেছেন, আপনার কল্পনাতেই আপনি নিয়ে আসতে পারবেন না যে আল্লাহ কেমনে আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। সাথে সাথে যত বিপদ আছে সব বিপদে যদি কেউ আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার বিপদ সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন আদেশপ্রাপ্ত হলেন হিজর এলাকা থেকে সরে যাওয়ার জন্য, তখন তারা বারবার বলছিল, হে সালেহ, তুমি যে বারবার আমাদেরকে আযাবের ভয় দেখাচ্ছ, দেখি একটা আযাব দেখাও তো, কি আযাবটা তুমি দেখাও, আমরা একটু চিন্তা দেখতে চাই। তখন তারা এইভাবে যখন বারবার আযাবের অপেক্ষা করতেছিল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমাদেরকে আমি আযাব আসার আগে 3টা লক্ষণ দেখে দিতে চাই, 3টি আযাবের নিদর্শন তোমাদেরকে দেখায় দিতে চাই। প্রথম নিদর্শন হলো, প্রথম দিন যেদিন শাস্তি আসবে তার 3 দিন আগে তোমাদের চেহারা হয়ে যাবে হলুদ। কি হয়ে যাবে? হলুদ বর্ণের চেহারা হবে। এটা হলো প্রথম দিন। আযাব যে আসবে তার একটা নিদর্শন। এর মধ্যেও কেউ যদি তওবা করে ফিরে আসো তাহলে রক্ষা পাবে, না হলে সমূলে আল্লাহ ধ্বংস করে দিবেন। যাওয়ার সময় তিনি যখন হিজর এলাকা থেকে যাচ্ছিলেন, যাওয়ার সময় এই কথাটা বলছিলেন আর যাচ্ছিলেন, শোনো হে আমার হিজরের এলাকাবাসী, তোমরা শুনে রেখো, আমি কিন্তু তোমাদের ভালোই চাচ্ছিলাম, কিন্তু তোমরা তোমাদের ভালোবাসার মানুষটাকে চিনলে না। আমি তোমাদের জন্য মঙ্গল চাচ্ছিলাম, কিন্তু তোমরা তোমাদের মঙ্গল কামনাকারী ব্যক্তিটাকে চিনতে পারলে না। তোমাদের প্রথম দিন চেহারা হয়ে যাবে হলুদ, দ্বিতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে লাল, তৃতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে কৃষ্ণবর্ণ অর্থাৎ শুকনা। এমন অবস্থা হবে, এটা আপনারা সূরা আরাফের 77 এবং 78 নম্বর তাফসীর ইবনে কাসির খুললেই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি 3টি আলটিমেটাম দিলেন। যাওয়ার সময় এই কথাটা বলছেন আর যাচ্ছেন, তোমাদের ভালো চাইতাম, তোমরা তোমাদের ভালো ব্যক্তিকে তোমরা থাকতে দিলে না, ঠিক আছে তোমরা থাকো। হঠাৎ করে যখন তিনি চলে যাচ্ছিলেন, নিরাপদ জায়গায় যাচ্ছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এবার আযাব শুরু করে দিলেন। কি আযাব শুরু হলো? কোরআনের ভাষায় 2 ধরনের আযাব পাওয়া যায়। একটা হলো প্রকম্পন, জমিনের কাঁপুনি, আর একটা হলো বিকট চিৎকার। এমন একটা চিৎকার, যেই চিৎকারে সবার কানের পর্দা ফেটে সবাই জমিনের মধ্যে লুটে পড়ল। আরেকটা আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন ফাআখাযাতুহুমুর রাজফা, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন তাদেরকে কম্পন ধরল, ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা সবাই মিলে জমিনের মধ্যে একদম লুটে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এমন গজব আল্লাহ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চিবানো ঘাসের মতো তাদেরকে করে দিলেন, তারা জমিনের মধ্যে পড়ে গেল। যখনই এই জায়গাটাতে তারা ধ্বংস হলো, 2টা গজবে, একটা হলো জমিনের কাঁপুনি আর একটা হলো বিকট চিৎকার। এই চিৎকার দিয়েছিলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারে যখন সবাই বেহুশ হয়ে পড়ে গেল, একদম চিবানো ঘাসের মতো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজও যদি
কেউ সৌদি আরবের এই মাদাইনে সালেহতে যান, দেখবেন ওই জায়গাটা, হিজরের ওই জায়গাটা আজও চিহ্নিত করা আছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা পাবেন ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের একটা বই আছে নবীদের কাহিনী, এটা খুললে পেয়ে যাবেন, স্পষ্ট করে লেখা আছে এই জায়গাতে। দেখেন বিশ্বনবী যখন নবম হিজরিতে যখন তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাতে যখন বিশ্বনবী আসলেন, আসার পরেই সাহাবীরা ওই কূপ থেকে পানি নিচ্ছিল। বিশ্বনবী বললেন, এই কূপের পানি তোমরা ফেলে দাও, খবরদার, যদিও নাও এই কূপের পানি একমাত্র পশু পাখি ছাড়া কাউকে খাওয়ানো যাবে না। এটা হচ্ছে গজবের কূপ, এখানে আল্লাহর গজব নিপতিত হয়েছিল। খবরদার, তোমরা যখন এই জায়গাতে পার হবে, অতিক্রম করবে, খুব দ্রুত বেগে পার হবে এবং ক্রন্দন অবস্থায় পার হবে। আল্লাহ না জানি কখন আবার এই জায়গাতে আল্লাহর গজব নাজিল করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী এটাই বলেছেন, শোনো আমার সাহাবেরা, ওয়ান্তুম তামুরুনা বাকিন, তোমরা ক্রন্দন অবস্থায় এই জায়গাটা পার হইবা। কারণ হলো এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আল্লাহর উটকে তারা ধ্বংস করেছে, সালেহ নবীকে তারা হত্যার জন্য পায়তারা করেছে। অতএব তোমরা এই জায়গার পানি পান করো না, এই জায়গা দিয়ে তোমরা দ্রুত অতিক্রম করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখনই তাদেরকে ধ্বংস করে দিল, তখন এই 9 জন সহ পুরো সামুদ জাতি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। এটা কে করেছেন? আল্লাহ নাকি সালেহ? আল্লাহ করেছেন। এখন আসুন, এই যে সালেহ জাতি দুনিয়া থেকে শেষ, সালেহ গোষ্ঠীকে আল্লাহ দুনিয়া থেকে কি করলেন? সামুদ জাতিকে দুনিয়া থেকে একদম নিশ্চিহ্ন করে দিলেন। এই যে আমরা জীবনটা শুনলাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তখনও জীবিত, তিনি মারা যান নাই। ওই সময়ে যখন তারা মারা গেল, তখনও তিনি জীবিত ছিলেন। এর কয়েক বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ পয়গম্বরকে নিয়ে নিয়েছেন, আজও তার কবরটা মাদাইনে আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো, এই যে আমরা ঘটনাটা শুনলাম, সংক্ষেপে 2-4 মিনিটে আমরা একটু শিক্ষাগুলো একটু জেনে নিই। তার জীবনী আমরা শুনলাম, শিক্ষা জানার দরকার আছে না? শিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নবীদেরকে এমন কিছু মুজিজা দেন, যে মুজিজা দিয়ে তিনি নবুয়ত সবার সামনে প্রমাণ পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, পাহাড়কে ফেটে একটা উট বের করা। এটা আর কোনো নবীর ছিল না। এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছিলেন তাদের নবুয়ত প্রমাণ করার জন্য। 2, যারা অবাধ্য হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন। কি করেন? ধ্বংস করেন। বেশি সীমা যখন ক্রস করে যায়, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন। তাদের মধ্যে যেই সীমালঙ্ঘনগুলো তারা করেছে, তার মধ্যে হলো তারা প্রথমে ওয়াদা ভঙ্গ করেছে, যে তুমি উট বের করো, আমরা বিশ্বাস করবো। কিন্তু উট বের হওয়ার পরে তারা কি বিশ্বাস করেছিল? করে নাই, তারা ওয়াদা ভঙ্গ করেছে। শুধু তাই নয়, তারা ওয়াদা ভঙ্গ করেছে, তারপরে তারা উটকেও মেরে ফেলেছে। শুধু তাই নয়, এখানেই ক্ষান্ত হয় নাই, শেষ পর্যন্ত তারা সালেহ পয়গম্বরকে হত্যার পায়তারা পর্যন্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। এটাই কথা, যারা সঠিক পথে থাকবে, দেখবেন এই যে আমি গতকাল শুনলাম, আজকে সকালেও শুনলাম, একদল লোক কারা ইয়াবার ব্যবসা করে, কেউ গাঁজা খায়, কেউ মদ খায়। এদেরকে যদি 2-4-5 জন ছেলে গিয়ে বাধা দেয়, তাহলে এখন এই যে গ্রুপটা মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, এই গ্রুপটা এখন এক জায়গায় হয়ে এখন তাদের উপরে পাল্টা আক্রমণের ব্যবস্থা নিচ্ছে, যেটা আজকে আলোচনা হবে। সবাই জুমার নামাজের পরে বসবেন ইনশাআল্লাহ। কারণ 10 জন খারাপ যদি এক হতে পারে, আপনার 10 জন ভালো এক জায়গায় হতে পারবেন না কেন? কথা বলেন, ঠিক না ঠিক? 10 জন 20 জন খারাপ মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর যদি এক জায়গায় হতে পারে, আপনারা সমাজে 50-100 জন 200 জন আছেন ভালো মানুষ, তারা মদ খান না, গাঁজা খান না, তারা কেন আজকে ওই 2-3 জন যুবকের উপরে ছেড়ে দিয়ে বসে থাকবে? এখানে আমাদের এক হওয়া এবং ঐক্যবদ্ধভাবে এই দুষ্ট প্রকৃতির শ্রেণীর মানুষগুলোকে এমনভাবে শায়েস্তা করতে হবে, যাতে এই শ্রেণীর লোক আপনার সমাজে না থাকে। কারণ কি জানেন? আপনার সমাজটাকে কুরে কুরে একদম নষ্ট করে দেবে এই লোকগুলো। সম্মানিত উপস্থিতি, তাহলে অবাধ্য যারা হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই ধ্বংস করেন। নাম্বার 3, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছেন। যারা আল্লাহর অবাধ্য হয়েছে, যদি আপনারা এই বিভিন্ন জায়গায় যান, যেমন আল্লাহ রাব্বুল আলামিন জর্ডানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংসাবস্তু রেখে দিয়েছেন। যারা জর্ডানে যাবেন, দেখবেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ যেখানে ধ্বংস করেছেন, ওই জায়গাটা এরিয়া করে দেওয়া আছে যে এটা হাদাফু কওম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের জায়গা।
এরপরে শুধু তাই নয়, যদি আমরা ইয়ামানের যাই, ইয়ামানে আহকাব এলাকায়, এখানেই তার আগের জাতি আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সেখানে এখনও চিহ্নিত করা আছে। সাথে সাথে মাদায়েনে সলেতে এখনও সামুদ জাতির ধ্বংসাবশেষ চিহ্নিত করা আছে। তাহলে এইগুলোকে আল্লাহ কেন করেন? আল্লাহ পরবর্তীতে যারা সীমালঙ্ঘন করবে তাদের নিদর্শনের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, রাষ্ট্র বা সমাজের কতিপয় নেতারাই শয়তানের পাতানো ফাঁদে পা দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। ওই কওমের মধ্যে 9 জন ব্যক্তি, তারাই কিন্তু ছিল আপার লেভেলের মানুষ। তারাই শয়তানের পাতানো ফাঁদে পা দিয়ে তারা সমাজটাকে ধ্বংস করলো এবং সমাজকে কুবুদ্ধি দিয়ে, কান পড়া দিয়ে সমাজটাকে নষ্ট করেছে। যার কারণে তারাও ধ্বংস হয়েছে, সমাজও রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে। 5 নম্বর হলো, দুর্বল শ্রেণীর লোকেরাই আগে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। দেখেন, তার কওমের যে বিত্তশালী 9 জন, তারা কিন্তু সলে নবীকে কি করে নাই? বিশ্বাস করে নাই। যারা অভাবী লোক, দরিদ্র লোক, তারাই বিশ্বাসী হয়, যেটা সলেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা করেছিলেন। 6 নম্বর একটা শিক্ষা হলো, নবী এবং নবীদের ওয়ারিস যারা আলেম ওলামা, এদের বিরুদ্ধে শাসক এবং সমাজের নেতাগণ যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে, তাদের শাস্তি অবধারিত, 2 দিন আগে আর পরে এটা হবে। যারা নবীদের সাথে, নবীদের ওয়ারিস আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, তাদের শাস্তি নেমে আসা আল্লাহর পক্ষ থেকে খুব সহজ হয়ে যায়, দ্রুত দেন আল্লাহ এটা। 7 নম্বর হলো, হটকারী ও পদলোভী যারা হটকারী এবং পদের লোভে যারা সাধারণত চাটুকর এবং চক্রান্তকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপদস্থ অপমান করেন, যেমন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 9 জন ব্যক্তিকে আল্লাহ করেছিলেন। 8 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিয়ামত দেন পরীক্ষা করার জন্য। এই যে তাদেরকে উট দিয়েছিল, বসে বসে দুধ খাইতো, বসে বসে পেট ভরে খাইতো, এরপরে এই নিয়ামত পাওয়ার পরেও তারা কি করলো না? নিয়ামতের শুকরিয়া আদায় করল না, করার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করলেন। তো নিয়ামতের শুকরিয়া এবং নিয়ামত দেন আল্লাহ কি জন্য? পরীক্ষা করার জন্য, যে আমার নিয়ামত সে আদায় করে কিনা। এরপরে 9 নম্বর হলো, আল্লাহ জালেমদেরকে ধ্বংস করেন, এটা এই জন্য করেন তার পরবর্তীতে যারা জুলুম করবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ কাদেরকে ধ্বংস করেন? জালেমদেরকে ধ্বংস করেন, তারপরে আবার যারা জুলুম করবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সবাই ওই জুলুমের থেকে শিক্ষা নিতে হবে। 10 নম্বর হলো, কখনো মাত্র 2-1 জনের কারণে, মাত্র 2, 4, 10 জনের কারণে দেখবেন পুরো রাষ্ট্র, পুরো দেশটা ধ্বংস হয়ে যায়, যেমন এই 9 জনের কারণে হয়েছিল। আরেকটি শিক্ষা হলো, কুচক্রকারী যারা অন্যায়ভাবে কৌশল করে ভালো মানুষদের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন এবং পশ্চিমকালে তারা কোনো রাষ্ট্রের কাছে, কোনো ব্যক্তির কাছে ওইভাবে সম্মানের যোগ্য হবে না। সাথে সাথে 12 নম্বর হলো সর্বশেষ, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব আজীবন ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, যুদ্ধ, এটা কি আগে ছিল না? এখন আছে না? ভবিষ্যতে কি থাকবে না? থাকবে, আজীবন থাকবে। আপনারা হয়তো অনেকে মিডিয়াতে দেখেছেন, পাকিস্তান এবং কি ভারতের একটা কি যুদ্ধ লাগার যে আভাস বা যেই মিসাইল সরাসরি হচ্ছে, আমরা সংবাদে যেটুকু দেখছি, সরাসরি প্রত্যক্ষদর্শী যারা ছিল তারাও যেভাবে সংবাদ দিচ্ছে, তাতে আমরা যেটা দেখতেছি, মুসলমানদের এবং মুশরিকদের, হিন্দু খ্রিস্টানদের সাথে মুসলমানদের যে শত্রুতা, এটা কিন্তু আজকে নতুন নয়, এটা সেই আদম থেকে শুরু করে আজ পর্যন্ত চলতে গেছে। কিন্তু বিশ্বাস রাখবেন, মুসলমানরা মরলেও ভালো, মরলেও লাভ, বাঁচলেও লাভ, মুসলিমদের কোনো কি নাই, ক্ষতি নাই। তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এই অবস্থায় হিন্দুরা যে পরাজিত হবে, এটা হাদিসের কথা, এটা কোরআনের কথা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা বলেন। সুবহানাল্লাহ। ভারত যত বড় শক্তিশালী হোক, মুসলমানদের কাছে তারা দাঁড়াতে পারবে না, কারণ তাদের ভয় আছে, তাদের অন্তরে ভয় আছে। গতকাল আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনলাম, তিনি বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটা তিনি পাঠ করে বোঝাতে চেয়েছেন যে আমরা যারা মুসলমান, আমরা হকের উপরে আছি, আর যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ওরা হচ্ছে বাতিল। এই বাতিল অবশ্যই হকের সামনে মাথা নত করবেই। আমরা কখনোই বাতিলকে এবং তাগুতকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে। করেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া পৃথিবীতে একজন মুসলমান কখনোই অন্য কাউকে ভয় পাবে না। কারণ ভারত বলেন আর যত রাষ্ট্র বলেন, গাজা বলেন, ইসরায়েল বলেন, যাই বলেন না কেন, যারাই যা কিছু করে, এরা কিন্তু সর্বোপরি মুসলমানদেরকে অন্তরে অন্তরে অবশ্যই 100% ভয় করেই চলে।
কারণ তারা জানে যে তারা কি জিনিস, তাদের ভেতরে কি আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পাওয়ার। সম্মানিত উপস্থিতি, ভারতের কোনো চক্রান্তের ফাঁদে আমরা পা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ এবং রাষ্ট্র গড়বার মতো তৌফিক দান করুক। আমরা সকলে পড়ে আমিন। আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে যা শুনলাম, যা জানলাম, আল্লাহ পাক আমাদের সকলকে তা মানার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।